নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। এই রেসিপিটা খুবই সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু। চলো তাহলে দেখা যাক কিভাবে আমি বানাই। এখানে আমি একটা পাত্রের মধ্যে 300 গ্রাম শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা এখানে বাড়িতেও বানাতে পারো চালের গুঁড়ো। 300 গ্রাম চালের জন্য আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেবো একটু সামান্য লবণ। এবার সব উপকরণগুলোকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে জলের পরিমাণটা ঠিক সঠিকভাবে বলা যাবে না, তবে কতটা পাতলা হবে আমি সেটা পরে হাত দিয়ে দেখিয়ে দেব। অনেকটাই পাতলা হবে ব্যাটারটা। এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো। আধ ঘন্টা পরে আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তেলটা। দেখো কতটা পাতলা হয়েছে। হাত দিয়ে আমি দেখাচ্ছি, দেখো কতটা পাতলা হয়েছে, হাত থেকে পড়ে যাচ্ছে। এবার এখানে একটা আমি প্যান গরম করে নিয়েছি। একটা সুতির কাপড়ে আমি একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। দেখো খোলাজালি পিঠে মানেই অসংখ্য ছিদ্রযুক্ত হবে। দেখো কি সুন্দর ছিদ্র হয়েছে। এবার এটাকে আমি একটু 1 মিনিট এপিট ওপিট করে সেঁকে নেব, যাতে কাঁচা অংশ না থাকে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে। একটা পিঠেতে 1 মিনিট করে সময় লাগবে। আবারও একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো পিঠেকে বানিয়ে নিচ্ছি। 1 চামচ তেল যেহেতু ব্যাটারের সাথে দিয়েছিলাম, সেহেতু আমি প্রত্যেকবার আর তেল ব্রাশ করব না। দেখো আমি এবার পিঠেটা দেখাচ্ছি খুলে। দেখো কি সুন্দর, কতটা ছিদ্রযুক্ত হয়েছে, কত সফট হয়েছে, দেখে বুঝতেই পারছো। এই খোলাজালি পিঠে কিন্তু যে কোনো মাংসের সাথে, বিশেষ করে হাঁসের মাংস বা যে কোনো পাখির মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে এই রেসিপিটা বানাও, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।